ও ভাইজানেরা, আল্লাহ নবীকে এতবার মারা হয়েছে, জমিনের ওপরে নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছে। আপনারা জানেন তায়েফে আল্লাহ নবীকে কম মারা হয় রে, পাগল বলে বলে আমার নবীকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে হযরত যায়েদ ইবনে হারিসা, আল্লাহ নবীর বালক পুত্র হযরত যায়েদ চিল্লাচ্ছে, মারিস না, আমার নবীকে মারবি না, আমার নবী না খাওয়া নবী, আমার নবী অসুস্থ নবী, আমার নবীকে মারিস না রে। বাচ্চাদের নিয়ে নিল, আমার নবীকে দাঁড়িয়ে নিয়ে যায়। নবী আমার আর দৌড়াতে পারে না, আল্লাহ নবী জমিনের ওপরে পড়ে গেলেন। যে নবীর গায়ে মশা বসে না, মাসি বসে না বাবা, নবী আমার 3 নম্বর জায়গায় হুঁশ হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর সমস্ত গা দিয়ে দাদা 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 করে লহু ঝরে। আল্লাহ নবীর জুতা মুবারক, নালাইন শরীফ জুতো মুবারক রক্তে আটকে গিয়েছে। আল্লাহ নবী যখন ফিরে এলেন, হযরতে ফাতেমা আল্লাহ নবীর নালাইন শরীফ ওই জুতা মুবারক খুলতে লাগলো। ও ভাইজানেরা, নবী আমার চিল্লে উঠেছিলেন, ও মা ফাতেমা, আমার পায়ের সঙ্গে রক্তের সঙ্গে জুতা লেপটে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না। আম্মা জান আস্তে আস্তে জুতা মুবারক দুটো আল্লাহ নবী জুতো দুটো খুলে দিলেন। ও ভাইজানেরা, তথাপিও নবী আমার গুনাহগারদের জন্য আল্লাহ নবী বদদুয়া করে দিল না। এ দাড়ি কাটারা, এ দাড়ি চাচারা, আমি হিজবুল্লাহ চলে যাব, আর বেশি সময় আমার নাই বাবা। আমি তাড়াতাড়ি বলি, এই এত বড় বৈরামপুরের মাহফিল থেকে একটা যুবক, একটা ভাই হাত তুলে আল্লাহকে দেখাবি যে আগামীকাল থেকে আমার নবীর সুন্নতে খুরা দেব না, আমি হিজবুল্লাহ গুনাহগার হতে পারি। শুনে রাখো, তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ মৌতের আগে যেন আমার নবী, দয়া নবী, নূর নবীর চাঁদ মুখখানা আল্লাহ যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেন। একটা হবে নাকি? হবে। একটা ভাই একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়, দাড়ি রাখার নিয়ত করে, নারে তাকবীর। আর কাটবে না সোনা, আর কেটো না। আল্লাহ আমার এই বৈরামপুরের মাহফিল থেকে কয়েকজন হাত উঠিয়েছে, আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দেবে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এই বৈরামপুর থেকে খাস করে দোয়া চাই, মওতের আগে আল্লাহ আমার নবী পাকের রওজা তাহার না দেখিয়ে আমার ভাইদের মওত দেবেন না। আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, পরে দোয়ারে হাত বাঁধাবেন না, আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। ও
জানেরা আল্লাহ নবী হযরত সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বাদশাহ ছিলেন আল্লাহকে এমন ভাবে মেনেছিলেন হযরত সুলতান ইবনে আদলের মৌতের পরে তার জানাজার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছিলেন দুনিয়ার কারো দরকার হবে না আল্লাহ পাকের ফেরেশতা কম আছে নাকি ভাই ফেরেশতা কম আছে সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বাবা বিবি সাহেবাকে বললে বিবি রে ও আমার প্যারে বিবি আমি যদি মারা যাই আমি যদি মরে যাই তুমি আমার লাশটাকে কি দিয়ে কাফন করে দেবে ওই সময় সুলতান ইবনে আদলের বিবি বলেছিল ও আমার স্বামী রে শুনে রেখে দাও আমি তোমার বিবি হয়ে আমার পরনার এই কাপড়খানা ছিঁড়ে আমি 3 টুকরা করে ফেলবো আমার স্বামী আল্লাহ আমাদের মাহবুব আল্লাহ হযরত সুলতান ইবনে আদলকে এই 3 টুকরা কাপড় দিয়ে আমি কাফনের কাপড় করে দেব হুজুর বলল দিতে হবে না এ বিবি আমার গায়ের এই জামা এই জামাটাই আমার কাফন করে দেবে আর যদি পায়ের দিকে শর্ট পড়ে ওই লতা পাতা দিয়ে চাপা দিয়ে দেবে সুবহানাল্লাহ বলে আমি আমার ইন্তেকালের পরে আমার লাশটা দুনিয়া জমিনে বেশিক্ষণ রাখবে না আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাফন করে দেবে ও বেজনেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছে তোমরা 3টি কাজ দেরি করো না এক নাম্বার হলো নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও দ্বিতীয় নাম্বার তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তৃতীয় নাম্বার হলো তোমাদের আওলাদের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা যদি মারা যায় দেরি করো না তাড়াতাড়ি করে কর্মস্থ করে দাও এই 3টে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে বাদশাহ সুলতান ইবনে আদল বলল আমি তো চলে যাব তবে আমার লাশ বেশিক্ষণ রাখবে না আমার গ্রামবাসীদেরকে খবর দেবে যেন আবার রাতেই দাফন হয়ে যায় আজ যদি আমার গ্রামবাসী না আসে বিবিকে বলল তুমি এক কাজ করবে এই পাহাড়ের উপরে উঠে দাঁড়াবে পাহাড়ে দাঁড়িয়ে বলবে ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল বিবি দেখবে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলেছি সাহায্য কে করবে কেউ যখন এলো না বাবা গ্রামবাসী পাড়া প্রতিবেশী কেউ যখন এলো না সুলতান ইবনে আদলের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়লো পাহাড়ের ওপরে দাঁড়িয়ে শুধু একবার আওয়াজ দিলেন ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সাহায্য এসে গেল ও জানেরা ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা এমন সময় ওই ইয়ামেন দেশ থেকে আল্লাহর ওলি হযরত সুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি প্রায় 2500 কিলোমিটার দূর
এই কত দূর? 2500 কিলোমিটার। একজন আগন্তুক ব্যক্তি জুনায়েদ বাগদাদি নামাজ পড়ছে, আর আস্তে আস্তে গিয়ে বলছে, জুনায়েদ, সুলতান ইবনে আদল মারা গেছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তোমাকে অর্ডার করেছে, তোমাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়াতে হবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বলছে, বাবা কে বাবা আপনি, কোথায় বাড়ি? বলে, আমার কথা শুনতে হবে না, আমি যেটা বলছি সেটা করো। ওই সময় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলেছিলেন, ও বাবা আল্লাহ মাহবুব, আমি যেখান থেকে সুলতান ইবনে আদলের বাড়িতে আমি যাব, আমি তো রাস্তা চিনি না, আল্লাহ পাককে বলুন আল্লাহ যেন সুলতান ইবনে আদলের বাড়ি পর্যন্ত রাস্তাটা আল্লাহ আমাকে দেখিয়ে দেন। আল্লাহ সুলতান ইবনে আদলের লাশ যে জায়গায় শুইয়ে রাখা ছিল, আল্লাহর এই মাহবুব বান্দা হুজুরের লাশের তলা থেকে পিঠের সঙ্গে যে মাটিটা লেগেছিল, কেতাবে এসেছে ওখান থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে এসে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ, জুনায়েদ, এই মাটিটা ছুঁড়ে দাও, আল্লাহ তোমাকে ম্যাপ দেখাবে। জুনায়েদ বললেন, আপনি আমাকে চেনেন, আমি কে? এই আমি সেই জুনায়েদ, আমি হলাম পালোয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পালোয়ান জুনায়েদ। সব বুঝি না, আল্লাহর হুকুম হয়েছে। যেই না মাটিটা ছুঁড়ে দিয়েছে বাবা, মাটিটা ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদানকে সঙ্গে করে নিয়ে সাজদায় পড়ে গিয়েছে বাবা। এমন তো সময় আওয়াজ হয়, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে চোখ বন্ধ করলেন। চোখ খুলে দেখে হযরতে জুনায়েদ আর সুলতান ইবনে আদলের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহ আমি 5 পর্যন্ত টানছি, তারপর লেবে যাবো। যা 10টা 5 পর্যন্ত আমি আছি, তারপরে আর পাবি না। বলো কখন উড়ে যাবো এরকম। এই তোমার জুনায়েদ বাগদাদির মতো খুঁজি পাবি না। আল্লাহু আকবার। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি কিরাম, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা, জুনায়েদ সিজদা থেকে মাথা তুললেন। দেখা যায় সুলতান ইবনে আদলের বিবি হযরত জুনায়েদের পাশে বসে রয়েছে। কি খবর মা, তুমি সুলতান ইবনে আদলের বিবি? বলল হ্যাঁ। একটু সরে বসো, সরে বসো, না জানি শয়তানি কোন সময় খেয়াল হয়ে যায়, জীবনের আমল ইবাদত সব হয়তো বরবাদ হয়ে যায়। সরে বসো। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি বললেন, মা, ও মা, জননী মা, তোমার স্বামী সুলতান ইবনে আদলের গোসল হয়েছে কিনা?
হযরত সুরায়েদ নিজে হাতে করে সুলতান ইবনে আদল গোসলের কাজ সমাধা করলেন। হুজুরের ছেঁড়া জামা কাপড় হয়েছিল, ওই ছেঁড়া জামাটা খুলে দিলেন। হযরত সুরায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার 12 হাত যে পাগড়ি ছিল ওই পাগড়িটা খুলে ফেললেন। আরো কয়েকজনকে বলল, বাবা পাগড়ি খুলে ফেলো। আল্লাহর ওলি হযরত সুরায়েদ যখন নিজের মাথার পাগড়িটা খুলে ফেলল, পীরের মাথায় পাগড়ি নাই, মুরিদানরাও খুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাথায় নাই, এই আমরাও খুলে ফেললাম, পাগড়ি খোলা হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত সুরায়েদ বাগদাদী বললেন, ও সুলতান ইবনে আদলের বিবি শুনে রাখো, এই জামা খুলে নাও, আমাদের মাথার পাগড়ি দিয়ে হযরত সুলতান ইবনে আদলকে আমরা আজকে দাফন করে দেব। হুজুর আবার 3টে মাথার পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদলের আর কাপড়ের কাপড় করে দেওয়া হলো। আরো কাপড়গুলো বেশি রয়েছে বাবা। আল্লাহর ওলি বললেন, শুনে রাখো, এই এক্সট্রা পাগড়িগুলো আল্লাহর ওলি কবরে বিছিয়ে দেব। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, শুনে রাখো বাবা, এমন সময় হুজুরের গোসল হয়ে গেল, কাফনও পরানো হয়ে গেল, জানাজার নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুরায়েদ জানাজার ইমামতি করবেন। মুক্তাদিরা দাঁড়িয়ে গিয়েছে বাবা। সুলতান ইবনে আদলের ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে। হুজুর আমার, আল্লাহু আকবার, হাত দুটো যেই না তুললেন, ও ভাইজানেরা, পিছন দিক দিয়ে একজন মানুষ, একটা হাতে লাঠি আছে আর একটা হাতে একটা চামড়ার ব্যাগ আছে, ছুটে এসে আল্লাহর ওলি হযরত সুরায়েদের হাত ধরে ফেললেন। সুরায়েদ, এর জানাজার নামাজ আপনি পড়াবেন না, কেননা ওর জানাজার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনার পড়াতে হবে না। হযরত সুরায়েদ ঘুরে দাঁড়ালেন, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা আপনার? কি নাম বাবা বলুন? হুজুর বললেন, বাবা নাম শোনার দরকার নেই। ও হযরত সুরায়েদ, এই সুলতান ইবনে আদলের গায়ের যে কাপড়, এই কাপড়টা খুলে ফেলে দাও। আমার চামড়া ব্যাগের ভিতরে 3টি কাপড় রয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। হযরত সুলতান ইবনে আদলকে আল্লাহ দেওয়া কাপড়ের কাপড়ে কবর দেওয়া হবে। তোমার মাথার পাগড়ি খুলে নাও, বসে, আর এই ব্যাগের কাপড়গুলো পরাও। কাপড় পরানো হয়ে গেল বাবা, জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল এবারে হুজুরের জানাজা নামাজ ওই আগন্তুক ব্যক্তি পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله জানাজা হয়ে গেল বাবা আল্লাহ নবী হযরত সুনায়েদ বাগদাদি ঘুরে দাঁড়ালেন ওই আগন্তুক ব্যক্তিটা বলল বাবা সুনায়েদ শুনে রাখো এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে কি আছে 12,000 বললে এটা কি হবে বললে এই স্বর্ণ মুদ্রা আল্লাহ তরফ থেকে এসেছে বাবা সুলতান ইবনে আদলের বিবিকে বলবেন কোনদিন যেন ব্যাগ খুলে না দেখে ওই স্বর্ণ মুদ্রাগুলো যেন জমিনের উপরে না ফেলে দেয় যদি যত টাকার প্রয়োজন হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যাগের ভিতরে হাত ঢোকাবে যত টাকার প্রয়োজন আল্লাহ পাক বরকত দিয়ে দেবে সুলতান ইবনে আদল আল্লাহকে খুশি করেছে বাবা হযরত সুলতান ইবনে আদলের এই ছোট ছোট বাচ্চা এদের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন আল্লাহ ও আমার বিজনেরা সোনামণিকেরা জানাজা হয়ে গেল আর কবরে শোয়ানো হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাশ কবরে শোয়ানো হয়ে গেছে 3 মুঠা করে মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেওয়া হয়ে গেল যে যার মতো রওনা এমত সময় আল্লাহ নবী সুনায়েদ পিছন দিক দিয়ে হাত চেপে ধরলো সুবহানাল্লাহ বলে দুঃখিনী মা গর্ভধারিণী ইমাম চরম দাদা বাপ আমাদের দাদা দাদি নানা নানি মুরব্বীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন ও আমার ভাইজানেরা এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে বাবা এই জায়গার মাটিগুলো সাক্ষী হয়ে গেল ময়দানে মাশারে কেউ যখন কারো হবে না ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেউ যখন কারো হবে না এই চটের উপরে বসে বসে আল্লাহর আলেমে দিনদের মুখের দিকে তাকিয়ে জলসা শুনেছেন ও বৈরামপুরের জওয়ানেরা এই জায়গা মাটিগুলো ময়দানে মাশারে আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে এই মাটিগুলো আমাদের জন্য সাক্ষী নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 10 বছর 13 বছর এই 23 বছরের জিন্দেগি আল্লাহ নবী এই খলেমা দাওয়াত দিলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করেছেন মানুষকে মূর্তি পূজা থেকে অসৎ কাজ থেকে শিরিক কুফরি থেকে রাসূল পাক তাদেরকে টেনে টেনে নিয়ে এসে আল্লাহর জান্নাতি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর এই যে দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দায়িত্ব শুধু নবীদের নয় এই দায়িত্ব উলামায়ে কেরামের শুধু নয় এই দায়িত্ব আমাদের সকলের ঠিক কিনা ভুল বলেন আপনি যদি বাড়ির নেতা হন মাতব্বর হন বাড়ির গার্জিয়ান হন
এ দায়িত্ব আপনারও। ময়দানে মাহশারে যদি আপনার ছেলে বেনামাজি হয়, আপনার বৌমা যদি বেনামাজি হয়, বেপরদা হয়, বাড়িতে যদি দিন না থাকে, এই জন্য রসুল বলেছেন ময়দানে হাসরে এক শ্রেণীর মানুষের আমলের পাহাড় হবে, কিন্তু দেখা যাবে ওই আমলের পাহাড় মাথায় নিয়ে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। নিজে তাহাজ্জুদ করেছে বাবা, বেটাগুলোকে নামাজের তাগিদ করে না, নিজে জিকির করেছে, ছেলেগুলোকে জিকির করতে বলে না, নিজে কোরআন তেলাওয়াত করেছে, সোনাবালিকদের কোরআন তেলাওয়াত করা শেখায় না। ও বেজানিরা, ময়দানে মাশারে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে বাবা। এই জন্য নবী আমার 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব হাতে পেলেন। আল্লাহ পাক তার হাবিবকে আগেই জানিয়ে দিলেন কোরআনে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আগে নিজের আত্মীয়দের ভিতরে আগে দিনের দাওয়াত দাও। এই জন্য তো রসুল আগে এই কলমার দাওয়াত দিয়েছিলেন কাকে? আম্মাজান হযরতে খাদিজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলল, আপনি নবী হবেন না তো কে হবে? আপনি এতিমের হক মারেন না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হবেন না তো কে হবে? মা খাদিজা আগেই পড়েছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ চাচাদের ঘরে আগে কলমার দাওয়াত দিয়েছিলেন। এই জন্য সর্বপ্রথমে যদি আমাদের সকলে, আমরা যে কজন মানুষ এখানে বসেছি, যদি আমরা আমাদের বাড়ির জিম্মাদার হয়ে যাই, যে আমার ফ্যামিলিটাকে আমাকে দেখতে হবে, এই জিম্মাদারের দায়িত্ব যদি আমরা নিই, আল্লাহ শকর গ্রামে আর বেনামাজি থাকবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি জামাতে নামাজ পড়তে যাচ্ছি, আমার ছেলেগুলো সব বাড়িতে বসে গেছে, বাপ একবারও বললো না কচি চলো নামাজ পড়ে আসে। আল্লাহু আকবার। ওই বাপটাকেও কাল কিয়ামতে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও সোনামানিকেরা, দুনিয়াতে এমন সন্তান রেখে যাও বাবা, যে সন্তানের ওসিলায় কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পাওয়া যায়। নবী আমার ফরমাচ্ছেন, কোন সন্তান যদি অপরাধ করে, আব্বা মা ইন্তেকালের পরে কোন সন্তান যদি সিনেমা দেখে, কোন সন্তান যদি জিনা করে, মদ খায়, শরীয়ত বিরোধী কাজ করে, বেনামাজি যদি হয়ে যায়, ও সোনা মালিকেরা, ওই গুনার অর্ধেক ভাগ তার বাপ মায়ের আমলনামাতে চলে যায়। কি হবে? তাহলে বাড়ির ফ্যামিলির মানুষদেরকে আগে দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ওরা নামাজ পড়ে, পড়ুক না পড়ে না পড়ুক, আমি পড়লেই তো হবে। কিন্তু আপনি কবরে যাবেন, আপনার বালেগা ছেলে মেয়েগুলো বেনামাজি হবে, এরা নামাজ কাজা করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, আর এই অন্যায়ের ভাগী কবরে শুয়ে শুয়ে আপনাকে নিতে হবে না? হবে না? তাহলে এদের খাইয়ে পরিয়ে মানুষ করে আপনার লাভটা কি হলো? কি এই সন্তানের জন্য যদি কবরে গিয়ে আমাকে আযাব খেতে হয়, তাহলে এই সব এদের খাওয়ানোর থেকে দুটো ছাগল পুষে খাওয়ানো ভালো না? ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি আল্লাহ ওয়ালা হয়, দিনদার হয়, ছেলে যদি নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজের শেষে দুটো হাত
হাত তুলে শুধু এতটুকু বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সোনা মারি কেনারে কারো দোয়া আপনার নসিবে লাগুক আর না লাগুক, আপনার বেটা বেটির দোয়া, সোনা মানিকের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। ওই সোনা মানিকের দোয়ায় আল্লাহ আমার আপনার কবরগুলোকে গুলে গুলজার করে দেবে। এইরকম একটা বেটা রেখে যাও। সব বেটা আলেম হবে তা হবে না, সব ছেলে হাফেজ হবে তা হবে না, আর সবাইকে আলেম হাফেজ করতে হবে এটাও শর্ত নয়। শর্ত হলো দিন যতটা শেখা ফরজ অতটা শিক্ষা দিতেই হবে, ঠিক কিনা? আও ওয়ালাদুন সালি ইয়াদউ লাহু, নেক সন্তান রাসূলুল্লাহ বলেছেন দেখে যাও। এখন নেক সন্তান মানে হাফেজ সাহেব হলেই নেক সন্তান কি? আরে কত হাফেজ সাহেব দেখেন আর ফুল প্যান্ট শার্ট পরে ঘুরছে, আছে না নেই? কত হাফেজ সাহেব বলি সাহেব আপনার জেনা করে বেড়াচ্ছে, আছে না নেই? আবার অনেক ছেলে আছে দেখবেন আম ছেলে, এত সুফি এত ভালো, একজন আলেমের থেকেও তার চলা ফেরা ওঠা বসা খাই খাওয়া আখলাক আর তাহজিব তামাদ্দুম অনেক ভালো, আছে না নেই? তাহলে ওই বেটাটাই নেক বেটা, যে বেটা নামাজ আদায় করে, রোজা আদায় করে, আল্লাহর হুকুমকে মেনে চলে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরেছে। বাবা ছেলেটাকে এমন ভাবে তৈরি করেছেন ওই বেটার কান সব সময় আল্লাহর ঘর মসজিদের দিকে থাকে। ও বেজানেরা, এইরকম দুনিয়ায় বেটা বেটি রেখে চলে যাও, কবরে বেঁচে যাবে বাবা, হাসরে বেঁচে যাবে, মিজানে সিরাতে বেঁচে যাবে। মদখোর বেটা রেখে যাবে, কবরে আযাব খেসতে হবে। জেনাখোর বেটা রেখে যাবে, কবরে তোমাকে আযাব ভোগ করতে হবে। তাহলে আমার বক্তব্যের শুরু ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দিনের দাওয়াত, কলমার দাওয়াত, নামাজের দাওয়াত আমরা যারা বাড়ির গার্জিয়ান, অন্তত বাড়ির ছেলে মেয়েদেরকে দেওয়া লাগবে না? লাগবে না? না দিলে যতবারই হজ করেন আর যত বড়ই হুজুর হন, আল্লাহর দরবারে কিন্তু পাকড়াও হয়ে যেতে হবে, উপায় নেই। ছেলে যদি আপনার কথা না শোনে সে একটা আলাদা জিনিস। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কলমা দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীকে সাপোর্ট করতেন আমার রাসূলের বাগে চাচা হযরতে আবু তালেবও চলে গেল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গাইড করতেন। ও ভাইজানেরা, 2-2.5 মাসের ভিতরে আম্মা জান হযরতে খাদিজা চলে গেলেন। নবী আমার একা মক্কা চতুর্পাশে আল্লাহর নবীর জানের দুশমন। এই আপনারা বলছেন খুব আস্তে দিতে, কিন্তু যে বক্তা ওয়াজ করবে সে তো মাছ পেরা মরে যাবে। তাহলে আমরা আস্তে বলছি, কিন্তু ও আস্তে করা যাবে না। না না, ঠিক আছে। আল্লাহু আকবার। আরে একটা জিনিস তো অসুবিধা করেন না, 2-2.5 ঘন্টা
আল্লাহ, কি বলছিলাম? আবু তালেবও চলে গেল, আমাদের খাদিজাও চলে গেলেন, রাসূলুল্লাহ একা হয়ে গেছে। ও আচ্ছা, রসুলের অপরাধটা কি? আমার নবী কারোর জমি দখল করেছে, নবী কাউকে অন্যায় ভাবে একটা চড় মেরেছে, নবী কি মুস্তান ছিলেন? আস্তাগফিরুল্লাহ না। মক্কার মানুষেরা রসুলকে আল আমিন বলে জানতো, সুবহানাল্লাহ বলে। এত ভালো ছেলে হয় না। কিন্তু রসুলুল্লাহর অপরাধ একটাই, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন এই দাওয়াত না দিয়েছে ততদিন নবী মক্কাবাসীদের কাছে আল আমিন, ভালো ছেলে, সত্যবাদী, ন্যায়পরায়ণ, কত লাকাব। আর যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার সবার কাছে রাসূলুল্লাহ দুশমন হয়ে গেলেন। কিন্তু হকের বাতি কেউ নিভিয়ে দিতে পারবে? হ্যাঁ, তাহলে আপনার ফ্যামিলিতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা আপনার কথা শোনে না, আপনার উপরে অত্যাচার করুক, জুলুম করুক, খাওয়া আপনাকে একবেলা না দিক, আপনি মনে মনে করবেন এটাও একটা রসুলের সুন্নাত আদায় হচ্ছে। তবে আমি বাড়ি গার্জিয়ান হিসাবে এটা আমার দায়িত্ব, যতটুকু বলার আমি বলবই। কি আল্লাহু আকবার। তাহলে যদি আল্লাহর দরবার থেকে আপনি নাজাত পেতে পারেন, তাছাড়া উপায় নেই। তোকে দাঁড়ানো লাগবে রে, দাঁড়ানো লাগবে রে, কি জবাব সেদিনে দিবি? আল্লাহ বলছে দুনিয়ায় যত কিছু বানিয়েছি সব এই মনুষ্য জাতি, মানুষের খেদমতের জন্য বানিয়েছি। জোরে বলুন। সাপ, কুঁচে, বাঘ, ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে আপনি একটু সাইডে গিয়ে দেখেন, সব কিন্তু এই মানুষের উপকারের জন্যই লাগে। বান্দা, সব তোদের উপকারের জন্য বানিয়েছি, আর আমি আল্লাহ তোদের কাছ থেকে একটুকুনি সেজদা চেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা দিনে 5টা বার একটু আমাকে আল্লাহ বলে ডাকবি। হ্যাঁ, আরে তোরা যদি আমাকে আল্লাহ বলে না ডাকিস, আমি আল্লাহ, আমার কিছু যায় আসে? এই আল্লাহর কিছু যায় আসে? আল্লাহু আকবার। আর তোরা যদি আল্লাহ বলে ডাকিস, আমার অগাধ কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো খুব শখ করে বানিয়েছি রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নেক কাজ যদি করেন সেটা আপনার জন্যই করলেন, আর যদি বদ কাজ করেন সেটাও আপনার জন্য করেছেন। আমার ভাইয়েরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন রাখাল স্বরূপ। আল্লাহ নবী সারাটা জীবন কলমা দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত দিতে গিয়ে মক্কা থেকে জন্মভূমি ছাড়তে হলো। রসুলকে জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, যদি আজকে মাহফিল কবুল হয় তো যারা দাড়ি রাখার নিয়ত করেছে অন্তত একটা সুন্নতি তো বার হয়েছে, ঠিক কিনা? একটা সুন্নতের দাম আছে না? এই একটা সুন্নতের দাম আছে না? রসুল বললেন আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে যে আদায় করবে, একটা সুন্নাত, আল্লাহ ওর নামে আমালে এইরকম সওয়াব দেবে, গলা কাটা শহীদের মতো সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ আমার ভাইরা, এই জন্য 1.5 ঘন্টার কাছে হয়ে গেল। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, জবানকে সাবধান করেন, চোখ দুটোকে সাবধান করেন, হ্যাঁ, নফসকে দমন করেন। এই শয়তান আপনাকে অনেক কিছু বলবে,
ঠিক কিনা? অনেক কিছু বলবে, অনেক কিছু মনে হবে। আল্লাহু আকবার। ওই সময় নিজের নফসকে বলতে হবে, চুপ কর শয়তান, তুই তো আমার ভিতরে থাকিস, আমি তো তোর ভিতরে থাকিনি, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি না। জিহাদ করেন, নফসের সঙ্গে করেন, ঠিক কিনা? জিহাদ নফসের সঙ্গে করতে হবে। আমার ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তায়েফ হইতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া। তায়েফের সে দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া। মরুর পথে আসিছে নবী, টলমল টলমল করিয়া। যেখানেতে রাখের কদম, অন্যত্রে যায় সরিয়া, অন্যত্রে যায় সরিয়া। তায়েফ হইতে আসিছে নবী, আপন ঘরে ফিরিয়া। তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনামানিকেরা, নামাজি হয়ে যাও বাবা, আল্লাহ বলা হয়ে যাও বাবা। রিজকের অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ রিজকের দায়িত্ব নিয়ে নেবেন। এই জন্য কবি বলেছেন, দুনিয়া দুনিয়া করো, দুনিয়া পাবে না তাই দিনকে খসিয়া ধরো, দুনিয়া লুটিবে পায়। আল্লাহর দুনিয়ার কোনো মানুষ যদি জিম্মা না নেয়, মারা যাওয়ার পরেও হায়াতে জিন্দেগিতেও জিম্মাদার আল্লাহ, মারা যাওয়ার পরেও জিম্মা আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝেরাইর দরবার শরীফ, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর।